আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছেন কি বানাবো। তো বুন্দিয়া বানানোর জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নিতে হবে। আর শিরাটি অবশ্যই পাতলা হতে হবে, না তো বুন্দিয়ার রস যাবে না ভিতরে ভালোভাবে। আর এদিকে তেল গরম হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। যদি বেসনটা উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেল গরম হয়ে গেছে। আর বুন্দিয়া সাথে একটু দ্রুত বানানো হয়, সেজন্য একটা বড় চাকনি নেওয়া হয়েছে। উপরে বেসনের যেই মিশ্রণটা আছে ওটা দেওয়া হলো। আমাদের এটা একটু ঘন হয়ে গেছিলো, এর জন্য একটু বাজেভাবে পড়ছিল, বড় লম্বা লম্বা হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা একটু পানি মিশিয়ে মিশ্রণটি হালকা পাতলা করে বানিয়েছি, সেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমরা দুই ননদ ভাবি মিলে বানাচ্ছিলাম। আর আপনাদের কোন জেলায় কি বলে অবশ্যই জানাবেন। আমাদের এখানে বুন্দিয়া বলে। আর আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি। চুয়াডাঙ্গা জেলায় কেউ যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। রমজান মাসটা পুরো। আর এটা কিন্তু হালকা ভাজতে হবে, বেশি গাঢ় ভাজলে কালো হয়ে যাবে, বুন্দিয়ার কালার নষ্ট হয়ে যাবে। হালকাভাবে সুন্দর করে ভেজে নেবেন, হালকা হলুদ হলে তুলে নিতে হবে। আর বুন্দিয়া বানাতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু মিশ্রণটা পড়তেই যা একটু সময় লাগে, ভাজতে কয়েক সেকেন্ড মতন লাগে। এটা ভালোভাবে তেল ছাড়িয়ে নিতে হবে, না হলে খেতে একটু বাজে লাগতে পারে। এই তো চিনি শিরার মধ্যে দেওয়া হয়ে গেল। এভাবে অনেকগুলো বানিয়ে নেওয়া হয়েছে। আর আমার ভাবির সাথে গল্প করতে করতে বেসনের গোলা পড়ে যাচ্ছিল আমার কাছ থেকে, একটু পরে দেখতে পাবেন। আর বুন্দিয়াগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আমরা বিকালে বানাতে বসেছিলাম, তো বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু দোকানে অনেক ছিল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই।